মাছটা কি মাছ আমরা বলবো না, আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আর এই যে কত সুন্দর মাছ দেখেন, মাছটা একদম ডিম ভরা পেট। খুব সুন্দর মাছ। দাদা ভাই, দিদি ভাই, দেখেন কত সুন্দর মাছ এই অপূর্ব বাবা মেরে এনেছে খাল থেকে। এই যে কেউ বলে গুচি মাছ, কেউ বলে পাকাল মাছ। আর এই মাছটা কি মাছ আমরা বলবো না, আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আর এই যে কত সুন্দর মাছ দেখেন, একবারে এই যে বড় বড় ট্যাংরাগুনা নড়াচড়া করছে, পেট ভরা ডিম, অনেক বড় বড় ট্যাংরা। আর এই গুচিগুলা, এই যে গুচি মাছের কথা তো বলাই যাবে না। এই মাছ অনেক উপকারী মাছ, এই মাছের অনেক স্বাদও অনেক উপকারী। কত সুন্দর মাছ বাবা জালে এগুলো মাছ মেরে এনেছে জাল দিয়ে। হ্যাঁ, এই যে গুচি মাছ দেখুন, এই গুচি মাছগুলো, এই মাছগুলো তো দেখাই যায় না। আর এই মাছগুলো এই সময় বর্ষার সময় এই মাছগুলো দেখা যায়, তাছাড়া এই মাছগুলো খুব কম চোখে পড়ে। এই মাছগুলো এই বর্ষা নামে গেলে এই মাছগুলোও থাকবে না, জলের সঙ্গে সঙ্গে মাছগুলো নদী, বড় নদীতে চলে যাবে। এই গুচি মাছগুলো খেতে খুব ভালো লাগে, এখন ছোট খুব দারুণ নদীতে। লাগে। আর এর সাথে এদের ট্যাংরা বন্ধুরা দেখুন, একদম পেট ভরা ডিম। এই এই এরকম ট্যাংরা তো খুব কম দেখা যায় চোখে, এই ট্যাংরাগুলো খুব কম দেখা যায়, একবারে পেট ভরা ডিম। দেখুন বন্ধুরা, দেশি ট্যাংরা কথাই আলাদা। আর এই মাছটা মা কেমন করে রান্না করবে আপনারা পুরো ভিডিওটা দেখবেন। আর এই মাছটা নতুন পাওয়া গেছে, তো এই মাছটার নাম আমরা সঠিক জানি না, তো আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন এই মাছটার নাম কি। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। মা এখন মাছগুলো কেটে নেবে। আমি একটু ছাইলিও। আর এই মাছগুলো খুব পিচ্ছিল, মাছটা গোটা গোটাই নিব এই মাছগুলো। পেট ভর্তি ডিম দেখেন, এই যে কাঁটা কাটতে ডিম বাড়ায় চলে আসছে। এগুলো কেটে নিয়ে ধুয়ে নিয়ে রান্নাঘরে চলে যাব, সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। এই যে মাছটা কেটে ধুয়ে একদম রান্নাঘরে চলে এসেছি, সব কিছু রেডি করে নিয়েছি। আমি মাছটা মাংসর মতো করে রান্না করব, আপনারা ভিডিওটা দেখবেন। আমি দিয়ে দিব 1 চামচ হলুদ, আর 1 চামচ দিয়ে দেবো লবণ, ধনিয়ার সঙ্গে বাটা, এখানে পেঁয়াজ বাটা, এই যে শুকনো মরিচ বাটা, দিয়ে দেবো সর্ষের তেল। সব কিছু একবারে মেখে দেবো। উনুনটা ধুলে গেছে, এই যে কড়াইতে দিয়ে দেবো রান্নার জন্য। কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। মা আজকে একদম এই মাছটা মাংসের মতো করে রান্না করবে, আর পুরো ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা, মা কিরম করে রান্না করে। শুকনো মরিচ, তেজপাতা, কাঁচা জিরে, মেখে রাখা মাছটা দিয়ে দেবো। এই যে মাছটা একদম ভাঙবে না, যেরকম মাছ সেরকমই থাকবে। দিয়ে দেবো মশলা ধোয়া জল। মাছটা একদম ডিম ভরা পেট। আর এই মাছটা একদম কই মাছের মতো কিছুটা দেখতে। আমি অনেক খেয়েছি, আমার ছেলে এখনো খায়নি। মশলা ধোয়া জলটা দিয়ে
মাছটা আমি মাংস মতন করে কষিয়ে নিয়েছি, এখন একটু ঝোল দিয়ে দেবো। এই একটা মাছও ভাজিয়ে দিয়েছি। এই যে কষানো হয়ে গেছে, এই যে তেল উপর দিয়ে ছেড়িয়ে দিয়েছে মাছেতে, আমি অল্প একটু ঝোল দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, তরকারিটার কালার দেখুন, দেখলেই তো জিভে জল চলে আসবে। দাদা ভাই, দিদি ভাই, আমার তরকারিটা হয়ে গেছে। তো আমি এই তরকারিতে 1 চামচ মশলার গুঁড়া ছড়িয়ে দেবো। এইভাবেই নামিয়ে নেব। নামিয়ে দিব। এটা বন্ধুগণ দেখুন, ছোটো মাছ, একবার ছোট গুচি, ছোট ট্যাংরা। এই মাছগুলো নদীর মাছ, খুব সুস্বাদু, খেতে মজাদার। ছোট মাছ, গুচি মাছ, খুব স্বাদের মাছ। এর নাম চাউলা গুচি। এই গুচিগুলো নারকেলের মতো স্বাদে, নারকেলের মতন কসকস করে খেতে। আর এই মাছটা তো কি বলবো আপনাদের, আগে তো বলা হয়েছে। আপনার এই মাছটার নাম, মাছটা যদি কেউ চিনে থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন এই মাছটার নাম কি। খুব পুরনো মাছ, এই মাছ তো আর পাওয়া যায় না, আগে পাওয়া যাচ্ছিল খুব, এখন নেই। এই মাছটা খুব সুস্বাদু মাছ, একবারে কাঁটা ছাড়াই, খুব দুলদুলে নরম, যেমন কাঁটা ছাড়াই মাছ। খুব স্বাদের মাছ। আমরা যেভাবে রান্না করলাম এই ছোট মাছ, এই গুচি মাছ, আপনারাও ওইভাবে রান্না করে খেয়ে দেখবেন কত সুস্বাদু। এবং আমাদের চ্যানেলের পাশে থাকবেন। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, এখনও সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে নেবেন।